ফরিদপুর ক্যাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ, সামরিক অফিসারবৃন্দ, বেসামরিক কর্মকর্তাগণ, শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ বিকেল। আমাকে পিছনে দেখা যায়, শোনা যায়? কিছুক্ষণ আগে আমি তোমরা করে বলছি এ কারণে, আমার বক্তব্য আজকে নবীনদের জন্য। তোমরা দেখলে যে আমি এখানে ফুলগুলো সরিয়ে ফেললাম, পশ্চাতে কারণ হলো এক তীরন্দাজ অনেকভাবে প্রশিক্ষণ দিল তীর ধনুক মারার জন্য, তার ছাত্রগণ একটা পর্যায়ে এসে ভালো করতে পারছে না। উনি চিন্তা করলেন যে কারণটা কি, কেন পারছে না। শুধুমাত্র একটা ছাত্রই ভালো করতে পারছে, অর্থাৎ নির্দিষ্ট জায়গাতে সে তীরকে নিক্ষেপ করতে পারছে, বুলে হিট করতে পারছে। কারণ খুঁজে বের করার জন্য উনি অনেক দূরে একটা পাখিকে রাখলেন, রাখার পরে চারিদিক খুব সুন্দর করে সাজালেন বিভিন্ন ফুল লতা পাতা দিয়ে, যেখানে শুধুমাত্র পাখির চোখটা দেখা যায়। নির্দিষ্ট দূরত্বে তার শিক্ষার্থীদেরকে তীর ধনুক হাতে নিয়ে দাঁড়াতে বললেন এবং যথারীতি পাখির চোখ হিট করার জন্য উনি বললেন। দেখা গেল একজন ছাত্র ছাড়া, যাকে বাংলায় বলে তীরন্দাজ, একজন তীরন্দাজ ছাড়া বাকি কেউ ওই পাখির চোখকে হিট করতে পারেনি। উনি কারণ জিজ্ঞেস করলেন যে কেমন দেখলে? সবাই বললো হুজুর বা ওস্তাদ, কথা যে খুবই সুন্দর ছিল, এত সুন্দর পাখি, এত সুন্দর ফুল, কি সুন্দর লুকিয়েছিল, দেখতে অসাধারণ। এভাবে এক এক করে বর্ণনা দিচ্ছিল। যিনি এটাকে হিট করতে পারলেন সেই ছাত্র বললেন যে হুজুর, আমি তো ওই পাখির চোখ ছাড়া আর কিছুই দেখতে পাইনি, আমি শুধু ওই পাখির চোখটাই দেখেছি। এক্স্যাক্টলি তাই। আমি এখানে দাঁড়ানোর পরে এই লতা পাতা ফুল ফল সব যদি থাকে, আমার মধ্যে এরকম চেহারা একজন মানুষের, আমাকে কিন্তু আর দেখা যাবে না। সুতরাং আই হ্যাভ টু বি ফোকাসড অন মি রাইটলি, এই জন্য কিন্তু আমি এগুলোকে সরিয়ে ফেললাম। বোঝা গেছে? তোমরা কত ভাগ্যবান, আজকে কত সুন্দর প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করছো। যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমি দেখলাম, বলতে একেবারেই দ্বিধা নেই, আমার দেখা অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সুন্দর একটি অনুষ্ঠান এটা ছিল। এখন যদিও মঙ্গাপীড়িত এলাকা বলা হয় না, বাট এই কালিমা থেকে উত্তরবঙ্গকে বের হতে আরও হয়তো একটু সামান্য সময়ের প্রয়োজন হতে পারে, কিন্তু এই শিক্ষার মান এবং এই ছাত্রছাত্রীদেরকে দেখলে কোনোভাবেই সেই মঙ্গাপীড়িত বা উত্তর জনপদের কোনো প্রতিষ্ঠান কিন্তু আমার কাছে মনে হয়নি। ভেরি ওয়েল জব ডান। একটা কথা না বললেই নয়, আমি এখানে আসার আগে আমি ঢাকা এরিয়া কমান্ডার ছিলাম। আমার আন্ডারে 28টি স্কুল এবং কলেজ ছিল, 28। সুতরাং আমি বাই আর লার্জ সবগুলো প্রতিষ্ঠানে গিয়েছি। একেবারে তোমাদের মান সম্পূর্ণ আলাদা এবং স্বকীয়তায় ভরা, নিজস্ব একটি প্রতিষ্ঠানের গুণগত মান তোমরা বজায় রেখেছো, তোমাদের একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে এবং আমি অত্যন্ত আনন্দিত এবং তোমাদেরকে জানাই অত্যন্ত মোবারকবাদ। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে পৃথিবীর কিছুই বুঝে না, যতক্ষণ পর্যন্ত না সে মায়ের কোল ত্যাগ করে হাঁটতে শিখে। তার আগে তার অবস্থান, স্থান, কাল, পাত্র ভেদে সব জায়গাতেই একই এবং অভিন্ন। তোমরা আজকে যারা নবীন, এই একাদশ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা কিন্তু বাংলাদেশের সব প্রান্তে সব জায়গাতেই একই সিলেবাসে, একই বইয়ে, মোটামুটি একই সেটিংসই পরীক্ষা দিতে হবে। পার্থক্যটা হবে যখন তোমরা হাঁটতে শিখবে। এই হাঁটা মানে জীবনে চলার হাঁটা, এই হাঁটা মানে জীবনে উন্নতির পথে হাঁটা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি এই পার্টিকুলার সময়টাতে যদি ইন্টারমিডিয়েটের এই 2টি বছর যদি তোমরা
সঠিকভাবে নিজের জন্য, নিজের কিশোরে, নিজের আত্ম উন্নয়নে যদি তোমরা ব্যয় না করো, তাহলে তোমার এই হাঁটার পথ কখনই মসৃণ হবে না। 25 বছর বয়সের পরে তুমি এর ফল ভোগ করতে পারবে, তখন এক্স্যাক্টলি তুমি বুঝতে পারবে তুমি কি গাড়িতে চলবে, রিক্সায় চলবে, নাকি তুমি এই সাধারণ পথে শুধুমাত্র স্যান্ডেল করে হাঁটবে। তা নির্ভর করবে আজকে এবং এই অবস্থার উপরে, তোমার পরিশ্রমের উপরে। তোমরা তো দেখেছো অলিম্পিকে কিভাবে দৌড়ায়, রিলে রেস হয়, সামান্য একটু দূরত্বের মধ্যে অনেকেই দৌড়ায়, একজন ফার্স্ট হয়, একজন লাস্ট হয়, তাই তো? ঠিক জীবনটা কিন্তু একেবারে দৌড়ের মতো। তোমার নিজেকে বুঝতে হবে এই প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে তোমাকে যদি দাঁড়াতে হয়, তোমার কোনো ধরনের অতীতের ইতিহাস কাজে লাগবে না, তোমাকেই বানাতে হবে তোমার ভবিষ্যৎ, তোমাকেই সৃষ্টি করতে হবে তোমার চলার পথ। এখানে যারা উপস্থিত আছে, যে সমস্ত ছাত্রছাত্রী একেবারে নিজের গুণগত মানের উপর ভিত্তি করে, নিজের পড়াশোনার মানের উপর ভিত্তি করে ক্লাসে কিন্তু তার পরিচয় বহন করে। এখানে কিন্তু কেউ জিজ্ঞেস করে না তোমার বাড়িতে বিল্ডিং আছে কিনা, তুমি এসিতে ঘুমিয়েছো কিনা, তুমি ফ্যানের বাতাসে ঘুমিয়েছো কিনা, তুমি ক্লাসে পারলে কিনা, সেটাই মূল উপযোগ্য বিষয়। নিজেকে আজকে তোমার প্রশ্ন করতে হবে, তুমি ভবিষ্যৎ কিভাবে দেখতে চাও। অনেক বড় স্বপ্ন তোমাকে দেখতেই হবে। তুমি যদি স্বপ্ন দেখতে না পারো, তোমাকে দিয়ে আর কোনো কিছু হবে না। তুমি ধরে নিতে পারো তুমি গণ। তোমার নিজের উপর ভরসা করতে হবে এবং সেই বিশ্বাস তোমার নিজের উপরে স্থাপন করতে হবে। সময়ের স্বল্পতার কারণে বেশি কথা বলবো না। তোমাদের ভিতর দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে দেখতে চাই। দুটো বিষয় আমি তোমাদের জন্য আজকে রেখে যাচ্ছি। প্রথমত, নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিতে হবে, নিজেকে সর্বদা উৎসর্গ করতে হবে। তুমি যে পথে চলতে চাও, সেই ধ্যান ধারণা, সেই মানসিকতার জন্য নিজেকে নিবেদন করতে হবে। এই জন্যই নজরুল বলতেন, সৌভাগ্য কারো ললাটে সে স্থান নেয় না, সৌভাগ্যের সমীপে নিজেকে নিবেদন করতে হয়। আজকে তুমি চোখ বন্ধ করে নিজের কাছে নিজে প্রশ্ন করো, তুমি কি প্রস্তুত সেই নিজেকে নিবেদন করার জন্য? যতটুকু প্রস্তুতি তুমি অর্জন করবে, জীবনের সাফল্য তোমার কাছে ঠিক ততটুকুই ধরা দিবে। এতে একটু শর্টকাট নেই। সাফল্য বা উন্নতির কোনো ছোটখাটো পথ বা কোনো শর্টকাট, কোনো সিঁড়ি নেই। এই সিঁড়ি নিজের তৈরি করতে হবে, এই সিঁড়ি নিজের মতো করে তৈরি করতে হবে। সবাই ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, সবাই আর্মি অফিসার হবে, এই স্বপ্নের বিভোর হলো না তোমরা। নিজের যে যোগ্যতা আছে, তুমি যদি শিল্পী হতে চাও, তুমি যদি সাহিত্যিক হতে চাও, তুমি অন্য কিছু হতে চাও, লিসেন দ্য সাউন্ড অফ ইয়োর হার্ট। তোমার মন বলে দিবে তুমি কোনটা পারো। প্রতিদিন অন্তত 5 মিনিটের জন্য হলে, এটা আমার রিকোয়েস্ট, 5 মিনিট শুধু চোখ বন্ধ করে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইন্টারনেট বেসড অন্যান্য যে সমস্ত জিনিসপত্র আছে, এগুলোকে দূরে রেখে চোখ বন্ধ করে শুধুমাত্র 5 মিনিট তুমি তোমার নিজের জন্য দাও। তখন তুমি দেখতে পাবে তুমি কোথায় আছো। তুমি কি বন্ধুদের মধ্যে হারিয়ে আছো? তোমার মাথায় কি শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার ঘুরছে, নাকি তুমি একটি নূতন সুন্দর পথে কোনো স্বপ্ন দেখতে পারছো? সেভাবেই নিজেকে পরীক্ষা করো। এই 5 মিনিট সময়ের জন্য নিজেকে ট্রিমিং করো। আত্মনিয়োগ শুধুমাত্র করলে হবে না। এই ছোট এই টেবিলটা যদি আমি ধাক্কা দিতে চাই, আমি ফেলে দিতে পারবো, একজন ছোট শিশু পারবে না, বিকজ তার সেই শক্তি নেই। তোমার শক্তি অর্জন করতে হলে তোমার বড় হতে হবে, তোমার হাতে শক্তি থাকতে হবে। সেই শক্তি অর্জন করার জন্য কতগুলো ফান্ডামেন্টাল নিয়মকে তোমার মেনে চলতে হবে। প্রথম নিয়ম হলো যে একজন গাছ যদি বড় হতে হয়, তোমরা দেখেছো আগাছা, ছোটখাটো ডালপালাকে কেটে ফেলে দিতে হয়। এক্স্যাক্টলি তোমাদের এই নবীন বয়সে অনেক ধরনের বন্ধু বান্ধবকে কেটে ফেলে দিতে হবে। এইটাই হলো আজকের দিনের প্রথম সিদ্ধান্ত। যদি এই সিদ্ধান্ত না নিতে পারো, তুমি গড্ডালিকা প্রবাহে অন্যদের সাথে হারিয়ে যাবে, নিজেকে আর কখনো খুঁজে পাবে না। তখন ওই বুদবুদ শুধুমাত্র দেখতে পাবে, পানির ঢেউ আর দেখতে পাবে না। নিজেকে দেখবে, একটা সময় মনে হবে যে ওই শরৎচন্দ্রের মতো লোকে এই স্মৃতির পরিমাণটা যত বড় করেই দেখা গেছিল, ঠিক তত বড় হয়তো বা ছিল না। সময় ঠিকই চলে যাবে, কিন্তু নিজের জন্য যদি নিজেকে তুমি আবিষ্কার করতে না পারো, তুমি হারিয়ে যাবে। এই চরম সত্য কথাটা আজকে তোমার মনে করতেই হবে। যে 5 মিনিট তুমি চিন্তা করবে, সেই 5 মিনিট তুমি একেবারে আকাশের উপরে উঠে যাবে। দেখো অলিভার রাইট, যারা 2 ভাই যখন কল্পনা করে যে পাখির মতো উঠবে, সেই কল্পনা থেকেই আজকে এরোপ্লেনের সৃষ্টি। আজকে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারছি। এই বাংলাদেশ যদি উন্নত হতে হয়, এই বাংলাদেশ যদি অগ্রগতি অর্জন করে, তোমাদের হাত দিয়েই অর্জন করবে। সেই স্বপ্নও তোমাদের দেখতে হবে।
আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি কোনোদিন এই জায়গায় এরকম ছিল না। আমাদের উত্তরসূরি যারা ছিলেন তারা স্বপ্ন দেখেছেন, তারা এই প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করেছেন। তোমরা স্বাধীনতার যে প্লেলেট করলে অনেক মানুষ তাদের জীবন দিয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে এই বাংলার স্বাধীনতা অর্জন করেছে, অনেক মানুষের প্রাণ দিয়েছে। আজকে আমরা দাঁড়িয়ে আছি তাদের বর্তমানকে আমাদের ভবিষ্যতের জন্য উৎসর্গ করার ফসল আমরা সকলে। তাই তো কাজে নিজের কাছে নিজে প্রশ্ন করো, নিজেকে প্রস্তুত করো এবং সেই শক্তি সঞ্চার করো। দ্বিতীয় পয়েন্ট হলো নিজের উপর নিজের কনফিডেন্স থাকতে হবে। শেখ মুজিবুর রহমান একবার বলেছিলেন, তোমরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। এক্স্যাক্টলি তাই। তোমার মধ্যে যদি অনুরূপভাবে সঞ্জীবনী শক্তি থাকে, কেউ তোমাকে দাবিয়ে রাখতে পারবে না। সেই কনফিডেন্স তোমারই থাকতে হবে। তুমি যদি তোমার উপর নিজের উপর নিজে ভরসা করতে না পারো, তাহলে কিভাবে আমরা ভরসা করি বলো? নিজেই যদি নিজের শক্তি খুঁজে না পাও, আমরা কোনোভাবেই তোমার সেই শক্তি খুঁজে পেতে পারি না। সুতরাং সেই শক্তির সন্ধান তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি আর একটা কথা বলেছিলাম, লিসেন দ্য সাউন্ড অফ ইউর হার্ট। নিজের সাথে নিজে প্রতারণা করো না। তুমি একজাক্টলি জানো তুমি কি করছো। তুমি যদি এই ইথিক্যাল স্ট্যান্ড থেকে সরে যাও, আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি জীবনে কোনো দিন তুমি শান্তি অর্জন করতে পারবে না। বড় হয়ে অনেক টাকা পয়সা অর্জন করলে, অনেক পথে বিপদে যদি তুমি অনেক সম্পদশালীও হও, নিজের সাথে নিজে প্রতারণা করলে কোনোদিন তুমি জীবনে সুখী হতে পারবে না। এবং সাফল্যের শিখরে, সাফল্যের সংজ্ঞা যাকে বলে, সেখানে তুমি কখনই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। সুতরাং নিজের উপরে নিজে ভরসা করো এবং নিজেকে আত্মনিয়োগ করো। আর এই জন্য যতগুলো ফান্ডামেন্টালস আছে সেগুলোকে লালন এবং পালন করো, ধরে রাখো। সাফল্য অর্জন করা সহজ কাজ যদি তুমি আজকের এই দিনে এই মুহূর্তকে তুমি যদি সাফল্য মণ্ডিত করো। শেষ করব তিনটি আর একটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে। তোমার কল্পনা, তোমার কথা এবং তোমার কাজ, এই তিনটা জিনিস যদি একই সার্কিটে যেদিন চলে আসবে, সেদিন তুমি ধরে নেবে তুমি রাইট পথে আসো। তুমি যদি রংপুরে যাওয়ার ট্রেনের পরিবর্তে দিনাজপুরে যাওয়ার গাড়িতে উঠো, রংপুরে তুমি যেতে পারবে না। তোমার কল্পনা, তোমার কথা, তোমার কাজ, এই তিনটাকে এক সূত্রে যেদিন গাঁথতে পারবে, অর্থাৎ সারাদিনে তুমি যেটা কল্পনা করবে সেটাই তুমি, যা বলবে সেটাই তুমি, যা কাজ করবে সেটাই তুমি, এই তিনটাকে তোমরা এক সূত্রে গাঁথার চেষ্টা করো। আমি আশা করি যে প্রতিভা আমি তোমাদের মধ্যে দেখলাম যে সাফল্য নিয়ে তোমরা এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করছো, তোমাদের দিয়ে অনেক কিছু হওয়া সম্ভব। শুধুমাত্র এই নিয়ম নীতিগুলো পালন করতে হবে। মনে রাখতে হবে জীবন একটি গাড়ির মতো, গাড়ির কোনো দোষ নেই। তুমি ড্রাইভার হিসাবে জীবনকে যেভাবে পরিচালিত করবে, গাড়িকে যেভাবে চালাবে, সে গাড়ি সেভাবেই চলবে। স্টিয়ারিং তোমার হাতে। তুমি বলতে পারবে না আমার বাবা বিরাট বড় লোক ছিলেন, কেন বিশাল করে জমি জমা রেখে যাননি, আমি তো আজকে এটা করতে পারিনি। কিংবা তুমি বলতে পারবে না আমার বাবা খুব গরিব ছিল। কে কার কথা শুনে বলো? তোমার জীবন, তোমার এই মূল্যবান সম্পদকে তুমি অবহেলায় হারালে, এর জন্য একটা নির্দিষ্ট সময় পরে তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ পৃথিবীতে থাকবে না। তখন শুধুমাত্র নিজেকে আফসোস করতে হবে। আশা করি এই প্রতিষ্ঠান সেনাবাহিনীর পরিমণ্ডলে তোমরা নৈতিক অবস্থানকে সুসংহত করবে, নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করবে, সমাজে তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এক নামে তোমাকে সবাইকে চিনবে, তোমার বাবা মা এবং তুমি নিজেরা সবাই গর্ববোধ করবে। আমাদেরকে সেই গর্ববোধ করার অনুভূতিটুকু দিবে। আমরা বড় আশাবাদী, তোমরা আমাদেরকে নিরাশ করবে না, সে বিশ্বাস আমাদের আছে। আমাদেরকে তোমরা এখন অনেক প্রগতিশীল, অনেক বুঝো, অনেক পারো, কিন্তু সেটাকে সুপথে পরিচালিত করতে হবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাখবো স্যারের এই বাণীগুলো আমাদের চলার পথে